অনেকেই বদ্ধ জায়গায় থাকতে ভয় পান। বদ্ধ জায়গা কিংবা লোকারণ্য জায়গা অথবা এমন জায়গা যেখান থেকে বেরোনো কষ্টকর, সেই সব জায়গায় তারা থাকতে ভয় পান। যেমন অনেকে আছেন এসি ট্রেনে চড়তে ভয় পান, এসি বাসে চড়তে ভয় পান, উড়োজাহাজে চড়তে ভয় পান। তারা দূরে কোথাও যেতে গেলে ভয়ে এত বেশি কাতর হয়ে থাকেন যে এই যাওয়াটা তারা অধিকাংশ সময় বাতিল করে দেন। অনেকে আছেন যারা নামাজ পড়ার সময় মসজিদে সামনের কাতারে দাঁড়াতে ভয় পান, কারণ নামাজের সময় তারা সামনের কাতার থেকে দ্রুত বের হতে পারবেন না। তাই তারা সাধারণত পেছনের কাতারে দাঁড়ান। যদি তারা বাসের ভেতর চড়েন তাহলে দেখা যায় যে তারা গেটের কাছে দাঁড়িয়ে থাকেন। ভেতরে জায়গা থাকলেও তারা সেখানে যেতে চান না, কারণ সেখান থেকে সহজে বের হয়ে আসা যাবে না। অনেকে আছেন লিফটে চড়তে ভয় পান, কারণ লিফটের দরজা বন্ধ থাকলে সেটা একটা আবদ্ধ জায়গা হয়ে যাবে। এই যে আবদ্ধ জায়গার ভয়, এটাকে বলে ক্লস্ট্রোফোবিয়া। অনেকে আছেন ফ্ল্যাট বাড়িতে থাকতে ভয় পান, কারণ ফ্ল্যাট বাড়ির যেই মূল ফটক তাতে একটা কলাপসিবল গেট থাকে। অনেক সময় সেই কলাপসিবল গেটের চাবিটা বাড়িওয়ালা অথবা দারোয়ানের কাছে থাকে। তাদের ভাবনা হয় যে হুট করে রাত্রেবেলা যদি তাদের খারাপ লাগে তাহলে তো তারা সহজেই বাড়ি থেকে বের হতে পারবে না। এই জন্য তারা সেই ধরনের ফ্ল্যাটে থাকতে স্বস্তি বোধ করে না। এই ধরনের রোগীরা হোটেলে থাকতেও অত্যন্ত অস্বস্তি বোধ করেন, কারণ রাত্রেবেলা হোটেলের সদর দরজা তালা দেওয়া থাকে এবং ম্যানেজার কোথায় থাকবে তার তো ঠিক নেই। তারা অনেক সময় টয়লেটে ঢুকলে টয়লেটের দরজা বন্ধ করতে চান না, টয়লেটের দরজা খোলা রাখেন, অন্তত ভেতর থেকে ছিটকানি কোনোভাবেই তারা আটকাবেন না। এই ধরনের রোগীদের চিকিৎসা করাটা বেশ কঠিন বিষয়। তবে আশার কথা হচ্ছে যে যথাযথ চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা সম্ভব। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এদের মূল চিকিৎসা। তবে এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি শুরু করার আগে অনেক সময় তাদেরকে কিছু পরিমাণ ঔষধ দিয়ে নিতে হয়, কারণ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করার জন্য মনের যেই স্থিতি তাদের দরকার হয়, প্রথম অবস্থায় তাদের সেই স্থিতি থাকে না। তাই তারা মানসিকভাবে প্রস্তুত থাকে না কগনিটিভ বিহেভিয়ার থেরাপির যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো ফলো করার জন্য। সাধারণভাবে এসএসআরআই এবং বেনজোডাইজেপাইন দিয়ে তাদের চিকিৎসা শুরু করা হয়, সেই সাথে রিল্যাক্সেশন প্র্যাকটিস করানো হয় এবং যখন রিল্যাক্সেশন প্র্যাকটিস হয়ে যায় তখন তাদেরকে থেরাপিস্টের গাইডে তাদের যেই জায়গাগুলোতে ভয় আছে সে ভয়ের জায়গাগুলোতে এক্সপোজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এক্সপোজার থেরাপিটা শুরু করা হয় সবচেয়ে কম ভয়ের জায়গা থেকে এবং ধীরে ধীরে সেটা আরও বেশি ভয়ের জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। ক্লস্ট্রোফোবিয়ার রোগীরা শুধু কেবল ছোট বদ্ধ জায়গায় ভয় পায় তা না, তারা টানেলের ভেতর দিয়ে কোথাও যেতেও ভয় পায়। তাই তারা টানেলের ভেতর দিয়ে গাড়িতে চড়েও যেতে চায় না। এই ক্লস্ট্রোফোবিয়ার কারণে অনেক সময়
তাদের জীবন অনেক বেশি গণ্ডিবদ্ধ হয়ে যায়। এই গণ্ডিবদ্ধ হয়ে যাওয়া তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই এই ধরনের সমস্যা উপসর্গ নজরে আসা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিন, চিকিৎসা নিন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।